আজকের প্রথম খবরটা হলো প্রবল বৃষ্টি ভূমিধসে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত, মৃত্যু ৩৪ জনের, চলছে উদ্ধার কাজ। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। বন্যা পরিস্থিতি ও ভূমিধসের জেরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ে গত ২ দিনে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার কাজে নেমেছে ভারতীয় বায়ুসেনা এবং আসাম রাইফেলসের আধিকারিকরাও। অসমের ১৯ জেলায় ৭৬৪ গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখনো পর্যন্ত সে রাজ্যে দুর্যোগের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। গড়ছাড়া বহু মানুষ। সবচেয়ে খারাপ পরিস্থিতি কাছাড় জেলায়। সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ লক্ষ মানুষ। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ১৫৫টি ত্রাণ শিবিরে ৫৫,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। মণিপুরে ভারী বৃষ্টিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে সমতল এলাকার ২টি জেলা, ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম। এখনো পর্যন্ত সে রাজ্যে ১৫০০ মানুষকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে ভূমিধসে মৃত্যু হয়েছে ৯ জনের। ৭ জনের মৃত্যু হয়েছে পূর্ব কামেং জেলা এবং ২ জনের মৃত্যু হয়েছে জিরো ভ্যালিতে। ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। শনিবার অসম, সিকিম, অরুণাচলের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আজকের পরবর্তী খবরটি হলো জলের তলায় পাতারকান্দি পোস্ট অফিস। বাঁধ ভেঙে ডুবল শহরের অধিকাংশ। ভয়াবহ বন্যার কবলে পড়ে কার্যত জলের নিচে তলিয়ে গেল পাতারকান্দির পোস্ট অফিস। আচমকায় পোস্ট অফিস সংলগ্ন লঙ্গাই নদীর একটি বাঁধ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে নদীর উতাল পাতাল জল ঢুকে পড়ে বিস্তীর্ণ জনপদে। আর সেই জলে প্লাবিত হয়ে পড়ে এই বহু পুরনো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিস। রবিবার ছিল ছুটির দিন, ফলে গোটা ঘটনাটি প্রথমে কারো নজরেই আসেনি। কিন্তু সোমবার সকালে নদীর ভাঙ্গনের খবর পেয়ে চমকে ওঠেন দফতরের কর্মীরা। সঙ্গে সঙ্গে তারা ছুটে এসে দেখেন ইতিমধ্যেই পোস্ট অফিস চত্বর জলে ডুবে গিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, অফিসের ভিতরে থাকা বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং যন্ত্রপাতি পুরোপুরি জলের নিচে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সরকারি কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেন। জলের তুরে ভেসে যাওয়ার আগে কোনো রকমে উদ্ধার করা হয় অফিসে রাখা কম্পিউটার, বেশ কিছু হিসেবপত্র, স্টাম্প, রেজিস্টার এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বহু গুরুত্বপূর্ণ ফাইল, গ্রাহকের আবেদনপত্র এবং ব্যাংকিং সংক্রান্ত দলিল ইতিমধ্যেই জলে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আজকের পরবর্তী খবরটি হলো বন্যাক্রান্তদের খোঁজ নিতে মঙ্গলবার শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর পৌঁছবেন। তিনি বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করবেন। ত্রাণ শিবিরে আশ্রিত সাধারণ মানুষের সাথে মত বিনিময় করবেন ও তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবহিত হবেন। এদিন সকাল 10:15 সরকারি উচ্চতর বালক বিদ্যালয় শিলচর ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং শিবিরবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন। তারপর 10:45 তিনি নর্মাল স্কুল শিলচর ত্রাণ শিবির পরিদর্শনে যাবেন। এরপর মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বিদ্যালয় ত্রাণ শিবির পরিদর্শন করবেন। সকাল 11:45 তিনি কসমিক মার্কেট মালিনী বিল এলাকায় গঠিত ত্রাণ শিবির পরিদর্শন করবেন। শহরের শেষ পর্যায়ে দুপুর 12:15 মুখ্যমন্ত্রী হিরণপ্রভা দেব শিশু মন্দির ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং সেখানে উপস্থিত জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। সফরসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেলা 1:30 শিলচর ত্যাগ করবেন। আজকের পরবর্তী খবরটি হলো সুনাইয়ে বিঘা বিঘা জমির সবজি ক্ষেত জলের তলায়, মাথায় হাত কৃষকদের। প্রলয়ঙ্করী বন্যার কবলে কৃষি প্রধান অঞ্চল সুনাই। এর ফলে নষ্ট হচ্ছে কয়েকশো বিঘা জমির শাকসবজির ফসল। সুনাই কৃষি ক্ষেতের জমিগুলো বন্যার জলে প্লাবিত হওয়ায় মাথায় হাত কৃষকদের। কৃষি কাজ শেষ করে ফসল উৎপাদনের সময় টানা বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় নষ্ট হচ্ছে কৃষকদের কষ্টের সবজির কৃষি ক্ষেত। সুনাই বিধানসভা কেন্দ্রে দনেহরি গ্রামে কৃষি ক্ষেতের জমি বরাক নদীর বন্যার জলের কবলে রয়েছে। এছাড়া নিয়ার গ্রাম, বাগপুর
নন্দপুর সাতরাখান্দি জাঞ্জারবালি কাপ্তানপুর অঞ্চলের সবজি ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। সোমবার বন্যার জলে কৃষিক্ষেত নষ্ট হওয়ার চিত্র তুলে ধরে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিভাগীয় উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে দাবি জানান স্থানীয় সমাজসেবী মাহমুদ হোসেন লস্কর সহ ক্ষতিগ্রস্ত কৃষক যথাক্রমে হাসান আহমেদ বরবুইয়া, রশিদ আহমেদ চৌধুরী, আব্দুল সালাম বরবুইয়া, পুতুল আহমেদ বরবুইয়া, শাহজাহান আহমেদ বরবুইয়া, শহীদ আহমেদ বরবুইয়া, নজমুল হক বরবুইয়া, ফারুক আহমেদ বরবুইয়া সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো নন্দপুরে বাঁধ টপকে জল ঢুকছে, ব্যবস্থা নেওয়ার দাবি আমসুর। করিমগঞ্জ জেলার নন্দপুর স্থিত কচুয়ায় নদীবাঁধ টপকে জল ঢোকার খবর পেয়ে পরিদর্শন করে বিহিত অবস্থা নেওয়ার দাবি জানান করিমগঞ্জ জেলা আমসুর কর্মকর্তারা। সোমবার আমসুর প্রতিনিধি দল সরজমিন পরিদর্শন করেন। করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তাফাদার, স্থানীয় বিধায়ক আব্দুল আজিজ, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান অতি সত্বর নন্দপুর কচুয়া নদীর বাঁধটি পরিদর্শন করে আজই পদক্ষেপ গ্রহণ করা হোক, অন্যথায় কয়েক শত পরিবার জলের তলায় তলিয়ে যেতে পারে। এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গুড়ামারা লস্করবাজার আঞ্চলিক আমসুর সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, সহ সম্পাদক জুয়েল আহমেদ, সদস্য মুজিবুদ্দিন সহ এলাকার স্থানীয় জনগণ। আজকের পরবর্তী খবরটি হলো বন্যা দুর্গত সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার হাইলাকান্দি জেলার বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করে প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। জেলা কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যাক্রান্ত সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণের জন্য দুর্গত মানুষের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বন্যাক্রান্ত সময়ের জিওটেক ফটো সংশ্লিষ্ট সার্কেল অফিসে জমা দিতে তিনি দুর্গত জনসাধারণের প্রতি আবেদন জানান। বৈঠকে প্রশাসন থেকে জানানো হয় যে এ পর্যন্ত জেলায় 16টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে এবং এতে দুর্যোগ মোকাবিলার নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী এমনকি রন্ধন করা চাল ডালের মিশ্রণ খাবারও পরিবেশন করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশে আত্মপ্রকাশ করবে নতুন নোট, থাকবে না বঙ্গবন্ধুর ছবি। বাংলাদেশে আত্মপ্রকাশ করবে নতুন নোট, দেশের প্রতিটি ব্যাংকেই চলে আসবে নতুন টাকার বান্ডিল। এই নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধুর ছবি। হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশে নোট বদলের দাবি তুলেছিলেন ইউনূস অনুগামীরা। সেই মতোই হলো পদক্ষেপ, নতুন টাকায় রইল না মুজিবের ছবি। 1 জুন রবিবার থেকে নতুন টাকা ইস্যু করা শুরু করেছে বাংলাদেশ। সোমবার থেকে বাংলাদেশে নতুন নকশার নোট পাওয়া যায় ঢাকার প্রতিটি ব্যাংকের শাখায়। এখন থেকে সাধারণ মানুষ বিভিন্ন ব্যাংক থেকে এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন। প্রাথমিকভাবে সীমিত পরিসরে 20, 50 ও 1000 টাকার নতুন নোট বিতরণ করেছে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস। নতুন নোটের প্রচুর চাহিদা থাকলেও এই মুহূর্তে ঢাকা ছাড়া দেশের আর কোথাও সরবরাহ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। ঈদের ছুটির পর পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি জেলার ব্যাংকের শাখাগুলিতে নতুন নোট বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে ঈদের আগে সর্বোচ্চ 200 কোটি টাকা মূল্যমানের নোট ছাপানো সম্ভব হয়েছে। এসব নোটের মধ্যে বেশিরভাগই ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এএফপিকে জানিয়েছেন বাংলাদেশের নতুন ব্যাংক নোটে সে দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং নানা শহীদদের ছবি জায়গা পাবে, থাকবে না কোনো অমানুষের ছবি। তিনি আরও জানান নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।